নববর্ষ। আমরা চলে এসেছি আজকে এক্সিবিশন ভেন্যুতে। আমাদের চেরি চ্যানেলের মাধ্যমে আপনারা আজ সরাসরি দেখতে পাবেন কলকাতা শহরের টপ মোস্ট জুয়েলারি হাউসের পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন। এই এক্সিবিশনে উপস্থিত থাকছে আমাদের এই কলকাতা শহরের বিখ্যাত কিছু জুয়েলারি ব্র্যান্ডস। আসুন আমরা একবার দেখি। সবচেয়ে বেশি উৎসাহ এবং উত্তেজনা যে দুই জুয়েলারি হাউসের কালেকশনকে কেন্দ্র করে তারা হলো সিংহরায় জুয়েলার্স এবং ডি ডায়মন্ডস। শোনা যাচ্ছে যে আজকের এই এক্সিবিশনের মাধ্যমেই নাকি নিজেদের ব্র্যান্ডকে রিলঞ্চ করতে চলেছে ডি ডায়মন্ডস। একই সঙ্গে সিংহরায় জুয়েলার্সের কাছেও আজকের এই এক্সিবিশনের সাফল্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে ঠিক সময় মতো জুয়েলারি ডেলিভারি দিতে না পারায় সিংহরায়দের ব্যাপক ক্ষতি হয়েছিল। আজকের এই কালেকশন কি সেই ক্ষতি আদৌ পূরণ করতে পারবে? আজ সিংহরায়দের আগে স্টেজে উঠবো আমরা, সুতরাং সিংহরায়রা যা যা এক্সিবিট করতে চলেছে তার থেকে 1000 টাইম বেটার কালেকশন, বেটার প্রেজেন্টেশন আমাদের হতেই হবে। ওকে স্যার। জাজরা যেন কোনো খুঁত না পায়। ওকে স্যার। ওকে, কনফিডেন্টলি ফ্ললেসলি আমাদের প্রেজেন্ট করতে হবে। ব্যাস আমার এইটুকুই শুধু চাই। ঋদ্ধিমান সিংহরায়কে ওহারা হারতে দেখতে চাই আমি। সো তোমাদের টাইম হাতে নেই, তাই এফোর্ট দ্বিগুণ। আর একটা কথা, কেউ যেন স্টেজে ওঠার আগে আমাদের মডেলদের আমাদের কোনো কালেকশন দেখতে না পায়। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। অল দ্য বেস্ট গাইস, কিপ ইট আপ। তাহলে স্যার আজ সিংহরায়দের 50% শেয়ারস আমাদের হচ্ছে, কারণ ঋদ্ধিমান সিংহরায় কালেকশন দেখা ফ্লপ করবে, আর আপনি তো সে ব্যবস্থা করেই রেখেছেন। অফকোর্স, সিংহরায়দের বরবাদ করাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আপনি ভাবলেন কি করে মিস্টার বানসাল? এত বড় একটা লড়াইয়ে নেমেছি, প্রিপারেশন নেব না? সবটা এত সহজে হবে না মইনা। মিস্টার বানসাল, দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ স্যার। যেভাবে বলেছিলাম প্রেজেন্টেশন ওইভাবে তৈরি আছে তো, আর সব ডিজাইনস যেভাবে বলেছিলাম ব্যাকআপ নেওয়া, আমাকে মেইল করা, সেগুলো সব হয়ে গেছে তো। বিকজ দিস টাইম উই ক্যানট অ্যাফোর্ড টু স্ক্রু আপ। তুমি চিন্তা করো না দাদা ভাই, ব্যাকআপ নেওয়া আছে, আর আমি তোমাকে মেলও করে দিয়েছি। হ্যাঁ দাদা ভাই, তুই একদম ভাবিস না, মানে আমি সবটা আমরা করে নিয়েছি, ডিজাইনস, প্রেজেন্টেশন, এভরিথিং সব করা হয়ে গেছে। তোকে আমি বারবার বলছি তুই এই ভুলটা করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না মইনা। যে ভুলটা তোর বাবা করেছিল এতগুলো বছর বাদে, সেই ভুলটা তুই করছিস মইনা। মা মা, আমি তোমাকে বহুবার বুঝিয়েছি যে আমি কোনো ভুল করছি না, বরং যেটা করছি সেটাই ঠিক, সেটাই ন্যায়। যারা আমাকে ঠকিয়েছে, যারা আমাদের শেষ করে দিয়েছে, আজ তাদের শাস্তি পাওয়ার দিন এসে গেছে মা। শাস্তি ওরা নয়, শাস্তি তুই পাবি মইনা, তুই পাবি শাস্তি। এই একটা ভুল তোর পুরো জীবনটা ছাড়খাড় করে দেবে। তোর বাবাকেও আমি বলেছিলাম, তোর বাবা আমার কোনো কথা কানে নেয়নি। 1000 বার বারণ করা সত্ত্বেও সিংহরায়দের থেকে আলাদা হয়ে ডিস ডায়মন্ড ক্রিয়েট করেছে। সিংহরায়দের টেক্কা দেবে বলে অন্যায়ভাবে ব্যবসাটা চালনা করেছে, ষড়যন্ত্র করেছে। তারপর কি হয়েছে সেটা তো তুই জানিস মইনা। তাহলে তুই এগুলো কেন করছিস মইনা? শেষ অবধি তোর বাবাও জিততে পারিনি, তুইও পারবি না। আমার কথাটা শোন, এই জেদ ছেড়ে দে, পাপের পথে যাস না। অনেক কষ্ট করে আমরা একটা পরিবার পেয়েছি, এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি। তো এই একটা ভুলের জন্য সব শেষ হয়ে যাবে মইনা, সব শেষ হলে হবে। হু কেয়ারস? তোমার কি সত্যি মনে হয় এই পরিবার, এই কয়েকটা অচেনা লোকের ভালোবাসার জন্য আমি বদার? না, আমি তো শুধু ঈশার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ঈশা, আমি, তুমি, সায়না সবাই মিলে শান্তিতে থাকতে চেয়েছিলাম। কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি। তারপর সামান্য আমার ইচ্ছাটা কেন পূরণ হলো না? আমি তো লাইফে কিচ্ছু পেলাম না মা, কিচ্ছু না। বাবা মাকে নিয়ে একটা সুখী পরিবার পেলাম না, নিজের ভালোবাসাকে নিয়ে একটা সুখী সংসার পেলাম না, জাস্ট নাথিং, কিচ্ছু পাইনি আমি। তাই আমার জীবনে শুধু এখন একটা জিনিসই অবশিষ্ট আছে, প্রতিশোধ। আজকে আমি কিছুতেই থামবো না, কারোর কথায় আমি পিছিয়ে যাব না।
আর তুমি এত ভয় পাচ্ছ কেন? ট্রাস্ট মি, আজকে মৈনাক হারবে না, হারবে অন্য কেউ। সব সেট করা আছে। এই এক্সিবিশনের বেস্ট কালেকশনের অ্যাওয়ার্ডটা আজকে আমরাই পাবো। এই সিংহরায় জুয়েলার্স থেকে একদিন আমার বাবাকে বের করে দেওয়া হয়েছিল, মনে আছে তোমার? আর আজকে সেই সিংহরায় জুয়েলার্স আমাদের হাতের মুঠোয় আসবে। হাতের মুঠোয়। মিলিয়ে নিও তুমি। এই তোমরা প্রিপেয়ার তো? কিছু হেল্প লাগলে বলো, আমি করে দেবো। আমরা রেডি আছি, কোনো টেনশন নেই, এখন কোনো হেল্প লাগবে না। আর যদি কিছু লাগে বলে দেবেন, সব প্ল্যান তো ওর কাছেই আছে। আর মেজদি বলছি, এক্ষুনি তো এক্সিবিশন শুরু হবে, কি করতে হবে আমাদেরকে একটু বল। মেজদি বল, কি ভাবছিস এত? আপাতত ভাবনা চিন্তা শেষ, এবার কাজের সময় শুরু। তবে তার আগে কয়েকটা কথার জবাব দেওয়ার আছে। জবাব মানে? আরে খড়ি বুদ্ধি, খড়িকে আজকে আটকে না। ও যা বলছে, যা করছে ওকে করতে দাও। আমরা শুধুমাত্র ওকে হেল্প করতে পারি, আর কিছু না। আজ তো টক্করটা খড়ি আর মৈনাকের। নমস্কার, আজকের এই অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমাদের এই অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। শুভ নববর্ষ। আজ নববর্ষের কালেকশন নিয়ে এখানে উপস্থিত রয়েছেন শহরের সব নামি দামি ব্র্যান্ড, আর তাদের মধ্যে থেকেই আমাদের বিশিষ্ট বিচারকরা বেছে নেবে সেরা সেরা কালেকশনকে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর রয়েছে আসল আকর্ষণ, বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আর আজ যে বাঙালি নিজের বুদ্ধি, ট্যালেন্ট এবং যোগ্যতার মাধ্যমে নিজেকে বছরের সেরা ব্যবসায়ী বলে প্রমাণ করেছে, তার হাতেই তুলে দেওয়া হবে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ছোট, আমাদের ঋদ্ধিমান এত পরিশ্রম করেছে, অ্যাওয়ার্ডটা ওরই পাওয়া উচিত বল। হ্যাঁ দিদি, দেখো দিদি, মা জগদ্ধাত্রী তো আমাদের উপর সারা জীবন কৃপা করেছেন না, আমার বিশ্বাস আজকেও উনি কৃপা করবেন। মা জগদ্ধাত্রী, এদের এত পরিশ্রম ব্যর্থ হতে দিও না মা। আজকের দিনে আমি কিন্তু সব থেকে বেশি ভরসা আপনাকে করেছিলাম খড়ি। আপনাকে আমার পাশে চেয়েছিলাম, কিন্তু আপনি কোথায়? কেন এই কঠিন সময় আমার সাথে থাকতে চাইছেন না আপনি? All the best, Khori Bodhi. May the best person win. I mean, the cleverest person win. অফকোর্স, জেতার জন্য বুদ্ধির প্রয়োজন তো আছে বটেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি প্রয়োজন সততা আর সাহসের, যেটার কোনোটাই তোমার নেই মৈনাক। এনিওয়ে, বেস্ট উইশেস টু ইউ টু। অনেকবার ভদ্রভাবে ভালোভাবে বলার পরেও তুমি তোমার দোষ স্বীকার করতে রাজি হলে না। বেশ, তাহলে সবার সামনে নিজের হার স্বীকার করার জন্য রেডি থেকো। এই হার শব্দটা আমার ডিকশনারিতে নেই খড়ি, আর এই লড়াইতে আমি হারতে নয়, হারাতে নেমেছি। এতদিন ঋদ্ধিমান সিংহরায়ের কাছে আমি যা যা হারিয়েছি, আমার বাবা, আমার ছেলেবেলা, আমার ভালোবাসা, সবটা আমি সুদে আসলে ফেরত নেব আজ। খড়ি থাকতে ঋদ্ধিমান বাবুর গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না মৈনাক। তুমি তো নই। Let's see. The war has already begun. এবার জেতার পর আসলে কে ট্রফিটা নিয়ে যায় সেটাই তো দেখার।